এই লেকচারে আমরা টু ডাইমেনশনাল ট্রান্সলেশনের একটা নিউমেরিক্যাল সলভ করব, একটা না দুটো নিউমেরিক্যাল সলভ করে যাতে তোমাদের কনসেপ্টটা আরো ডিটেলস ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, আমরা 2D এর উপর করব। গত লেকচারসে আমরা ট্রান্সলেশনের ফর্মুলা, টু ডাইমেনশনাল এবং থ্রি ডাইমেনশনাল কি কি ফর্মুলা হবে, কি করে চেঞ্জ করব, এগুলো আমরা দেখে এসেছি। এই লেকচারসে আমরা কি দেখব, কিভাবে আমরা ট্রান্সলেট করব, তার ফর্মুলা তো অলরেডি জানি, জাস্ট অঙ্কটা করে দেখবো যেটা তোমার পরীক্ষা হলে দেবে। সেই অঙ্কটা করলেই আমরা কিন্তু জিনিসটা ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবো, আরো জিনিসটাকে ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কটা কি বলেছে দেখি, বলেছে গিভেন আ স্কোয়ার উইথ আ কোঅর্ডিনেট পয়েন্ট, এর ভ্যালু, এ পয়েন্টটা দিয়েছে 0,3, বি পয়েন্ট দিয়েছে 3,3, সি পয়েন্ট দিয়েছে 3,0 এবং ডি পয়েন্ট দিয়েছে 0,0। চারটে পয়েন্ট দিয়েছে। তো চারটে পয়েন্ট দিয়ে বলেছে অ্যাপ্লাই দ্য ট্রান্সলেশন উইথ ডিস্টেন্স 1 টুয়ার্ড এক্স অ্যাক্সিস। তাহলে এইটার এই অ্যাকচুয়াল কথাটার মানে কি, এটার মানে কি, তাহলে টি অফ এক্স এর ভ্যালু কত, টি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1। এই প্রশ্নটা আমি কি করে বললাম, তোমাদের গত লেকচারে বলেছিলাম যে তোমাদের টি অফ এক্স, টি অফ ওয়াই দেওয়া থাকবে 2ডির ক্ষেত্রে, কিন্তু কিভাবে দেওয়া থাকবে সেটা কিন্তু প্রশ্ন সমেত বলে দিলাম। ঠিক আছে, বলে দেবে যে ট্রান্সলেট করতে বলেছে এক্স অ্যাক্সিসে এক ডিস্টেন্স ট্রান্সলেশন করবে এক্স অ্যাক্সিসের ভিত্তিতে। আর এটা বলে দিয়েছে যে 1 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস, তার মানে কি কথাটা, টি অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। সিম্পল, তোমরা যদি অত ইংলিশ নাও বোঝো এটা মাথায় রাখবে যে এই কথাটার মানে হচ্ছে ডিস্টেন্স 1 টুয়ার্ড এক্স অ্যাক্সিস মানে টি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1, আর 1 অ্যাক্সিস টুয়ার্ড মানে 1 টুয়ার্ড ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে টি অফ ওয়াই এর ভ্যালু 1। এটা চুপ করে বুঝে যাবে, ব্যাস, আর কিছু ব্যাপার না। ব্যাস, যদি অত ইংলিশ নাও বোঝো অত দরকার নেই, সিম্পল এটার মানে হচ্ছে যে টি অফ এক্স এর ভ্যালু আমি 1 আর টি অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 1। কিভাবে কি হচ্ছে অত ডিটেলসে যদি না বুঝতে চাও দরকার নেই, সিম্পল এইটুকু তুমি লিখতে পারলেই মোর দ্যান এনাফ। আমাদের কিন্তু এটাই লাগবে, আমাদের কিন্তু অন্য কিচ্ছু লাগবে না কিন্তু। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, পরীক্ষা হলে কখনো এই পয়েন্টের নাম নাও দিতে পারে। তোমাদের চারটে পয়েন্ট দেবে, নামটা না, এ বি সি ডি যেটা আমি লিখেছি, হয়তো তোমাদের নাম না দিতে পারে, কিন্তু তোমরা নিজের একটা নেমিং করে নেবে, তোমরা নেমিং করে নেবে, নিজেদের মতন পয়েন্টের নাম দিয়ে দেবে। ঠিক আছে, আমি একটা নাম এখানে অলরেডি দেওয়া আছে বলে সেই নামগুলো ইউজ করেছি, বাট তোমরা চাইলে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমি একটা ছোট করে একটা গ্রাফ এঁকে নিয়েছি নিজের বোঝার জন্য জিনিসটা কি ফরমেশন করছে। এটা কিন্তু একটা স্কোয়ার ফরমেশন করছে, বলেছে যে ফাইন্ড দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য স্কোয়ার, মানে ট্রান্সলেট করার পর স্কোয়ারটার নতুন কোঅর্ডিনেট ফাইন্ড করতে বলেছে। তো তুমি অ্যাকচুয়ালি স্কোয়ারের নতুন কোঅর্ডিনেট কি, প্রত্যেকটা পয়েন্টকে ট্রান্সলেট করবো আমরা। আমরা গত লেকচারসে দেখেছি প্রত্যেকটা পয়েন্টকে যদি, চারটে পয়েন্টকে যদি ট্রান্সলেট করি কিন্তু আমরা একটা স্কোয়ার পেয়ে যাবো। সেটার একটা এক্সাম্পল আমরা দেখবো, করে আবার আমরা ড্র করবো এই ফিগারটাকে, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলে আসি, দেখলে কি বলেছে দেখো, আমি গ্রাফে এঁকে নিয়েছি, এর ভ্যালু কত আছে 0,3। তা আমি একটা রাফলি করেছি, এটা গ্রাফ না যদিও বা, মানে গ্রাফ তো পেজ না, তো আমি তো অ্যাপ্রক্সিমেট করতে পারবো না, বাট রাফলি করেছি যে এর ভ্যালুটা হচ্ছে 0,3টা, মোটামুটি এই পয়েন্টটা ধরে না এই জায়গাটা লাই করছে, হয়ে গেল। বি এর পয়েন্টটা 3,3, দেখো মোটামুটি এই জায়গাটা লাই করছে। সি এর পয়েন্টটা 3,0 বলে, যেটা কিনা মোটামুটি এই জায়গাটা লাই করছে। আর ডি এর পয়েন্টটা 0,0 জানি যে সেন্ট্রাল কোঅর্ডিনেট যেটা এক্স আর ওয়াই ইন্টারসেকশন কোঅর্ডিনেট, সেটা যে ডি 0,0 যেটা ডি, এটা রয়ে গেছে। তো আমাকে এই চারটে পয়েন্টের ভিত্তিতে দেওয়া আছে, তো এটা মোটামুটি কি ফরমেশন করছে, এটা স্কোয়ার ফরমেশন করছে। তো এটাকে আমাকে ট্রান্সলেট করতে হবে। তো ট্রান্সলেট করা মানে সিম্পল কি, আমরা তো জানি ফর্মুলা কি আছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য করতে হবে। তাহলে আমি এখানে লিখবে, এরকম ভাবে লিখবে ফর এ, এরকম ভাবে লিখবে ফর এ 0,3, এই পয়েন্টের জন্য প্রথমে ট্রান্সলেট করো। তাহলে কি কি হবে, ফর এর জন্য আমরা নতুন ভাবে কি বার করতে হবে, এক্স ড্যাশ বার করতে হবে। এক্স ড্যাশ মানে কি ফর্মুলা ছিল, এক্স প্লাস টি অফ এক্স। ঠিক আছে, তো সেই সূত্রে আমাদের কি হবে, তাহলে এরকম যে এক্স, আমাদের এর এক্স এর ভ্যালু কত 0, আর আমাদের টি অফ এক্স এর ভ্যালু কত 1, তাহলে যোগ করলে কত হলো, যোগ করলে হয়ে গেল এক্স ড্যাশের ভ্যালু হয়ে যাচ্ছে 1, আর ওয়াই ড্যাশের ভ্যালু আমি এখান থেকে বার করব, ওয়াই ড্যাশের ভ্যালু কি হবে, ওয়াই প্লাস টি অফ ওয়াই। তাহলে আমাদের এখানে কি হবে, সেই সূত্রে আমার হয়ে যাবে হচ্ছে, এখানে 3 দেওয়া আছে, তো 3 প্লাস 1 বলে দিয়েছে, আমাদের টি অফ ওয়াই এর ভ্যালু কত 1, সেই সূত্রে আমাদের কি হলো 4। তাহলে নতুন কোঅর্ডিনেটটা পেলাম, যেটা কিনা এ ড্যাশ, নতুন যে আমাদের পয়েন্টটা ছিল এ ছিল, এখন আমি এ ড্যাশ পেয়েছি, যার মধ্যে কি আছে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ আছে, যেটার ভ্যালু কত আছে দেখে নাও 1,4। তাহলে আমি একটা এ এর জন্য পেয়ে গেলাম, বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার হয়েছে। সেরকম আমরা কি করব, বি এর জন্য ফাইন্ড করব। ফর বি, বি এর ভ্যালু কত বলে দিয়েছে, বি এর ভ্যালু 3,3। সিম্পল, আমরা কিন্তু বুঝে গেছি, আর তো ফর্মুলা লিখবো না, এই জায়গাটা দেখে তো বুঝেই গেছি। তাহলে এর এক্স ড্যাশ বার করো। তাহলে এক্স ড্যাশ কি হবে, সিম্পল এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু সিম্পল বি এর এক্স প্লাস টি অফ এক্স কত 1, তাহলে কত হচ্ছে, এটা 4 হয়ে যাচ্ছে। সেরকম
ওয়াই ড্যাশ করো, ওয়াই ড্যাশ মানে হচ্ছে সিম্পল 3+1, আবার পি অফ ওয়াই এর ভ্যালু তো 1 জানি আমরা, এটা অলরেডি লেখাই রয়েছে এখানে, তাহলে 4, তাহলে নতুন বি এর বি ড্যাশ কি হচ্ছে, বি ড্যাশের ভ্যালুটা হয়ে যাচ্ছে বি ড্যাশ, এখানে আমি সিম্পল এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশটা লিখে দিই, এটা কিন্তু লিখতেই হবে, বি ড্যাশের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত হচ্ছে 4,4। বাহ, জিনিসটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলাম। সেরকম আমরা কি করব এবার, ফর পয়েন্ট সি বার করব, সি এর ভ্যালু কত দিয়েছে, সি এর ভ্যালু দিয়েছে 3,0 দিয়েছে, ভালো কথা। তাহলে কি হবে, সিম্পল তুমি এক্স ড্যাশ বার করো, এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কি হবে 3+1, তাহলে কত হবে 4 হবে। আর দেখো, আর এখানে যদি তুমি ওয়াই ড্যাশ বার করো, তাহলে ওয়াই ড্যাশ কত হবে হচ্ছে 0,1, সেটা কিনা আমার 1 হবে। ঠিক আছে, তাহলে আমাদের যদি সি ড্যাশ বার করি, সি ড্যাশের তাহলে কি নতুন পয়েন্টটা কি হলো, সি ড্যাশ হয়ে গেল হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, যেটা কিনা আমাদের 4,1। সেরকম আমরা ফর ডিটাও বার করে নেবো, সবগুলোই কিন্তু তোমাদের বার করতে হবে। ফর ডি এখানে সাইডে করছি, ফর ডি এর ভ্যালু কত দিয়েছে 0,0, তাহলে কি হবে 0,0 মানে এক এক করে বেড়ে যাবে, তাহলে এক্স ড্যাশটা কি হবে, এক্স ড্যাশ হয়ে যাবে যে 0+1 হচ্ছে 1, কোঅর্ডিনেট শিফট হচ্ছে, আর ওয়াই ড্যাশ হচ্ছে হচ্ছে আমার 0+1, তাহলে কি হচ্ছে 1, ব্যাস সিম্পল হয়ে গেল। এরকম ডি এ ডি ড্যাশ, এবার নতুন পয়েন্টের নাম হলো ডি ড্যাশ, তার মধ্যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত আসছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসছে হচ্ছে 1,1, সিম্পল 1,1। তো এবার তুমি যদি এই চারটে যে নতুন নতুন যে পয়েন্টগুলো পেলাম, এই পয়েন্টটা পেলাম 1,3, 4,4, 4,1 আর 1,1, তুমি একটা ফিগার ড্র করে দেখো আদৌ কি ট্রান্সলেট হলো, তাহলে তো বুঝতে পারবো ক্লিয়ারলি। চলে আসি ড্র করে দেখি, তাহলে হিসাব মতন আমাদের ফার্স্ট 0,0টা আমাদের একটা পয়েন্ট কি 1,1 ধরে না, আমি এখানে সিম্পল আমি একটুখানি মার্ক ডাউন করছি তোমাদের বোঝার জন্য, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 3, 4, আমরা 5 তো নেই, কোনো 5 আমাদের নেই, 4 অব্দি আছে, তাহলে আমি এখানে তাই করি 1, আর এখানে 2 সিম্পল ধরে নাও, এখানে 3, এখানে 4, আমি এরকমভাবে জিনিসটাকে করেছি, ভালো কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের কি হলো 1,1 মানে ডি এর এই পয়েন্টটা, 1,1 মানে ডি, ঠিক আছে, ভালো কথা, দিস ইজ পয়েন্ট ডি ড্যাশ। ঠিক আছে, এবার সি ড্যাশ কোথায় 4,1, 4,1 মানে 4,1 মানে এটা হচ্ছে কি আমাদের হচ্ছে সি, আর বি কি বলেছে 4,4, 4,4 মানে এই জায়গাটা, এটা কি, এটা হচ্ছে বি, বি ড্যাশ, সব এগুলো ড্যাশে কিন্তু কোনো সি দেবে না, কিন্তু সব ড্যাশ। আর হচ্ছে এ ড্যাশ কত 1,3, 1,3 মানে এই জায়গাটা, সরি 4, এখানে আমার ওটা 1,4 হবে না, দেখো 3+1 4, এটা ভুল লিখেছি, এটা 1+1,4 হবে এই জায়গাটা। তো সেই সূত্রে যে 3+1 হচ্ছে 4, তাই 4 হবে, তাহলে এই জায়গাটা আমার এটা হচ্ছে আমার এই জায়গাটা হবে। দেখো আমাদের নতুন যে স্কোয়ারটা পেলাম একটু হলেও সরে গেছে, দেখো দেখলে বুঝতে পারবে তোমরা ক্লিয়ারলি। দেখো আগে ছিল স্কোয়ারটা আমার এরকম জায়গায়, কোঅর্ডিনেট ছিল, এখন কিন্তু একটু সরে গিয়ে কিন্তু একটু হলেও পজিশন চেঞ্জ হয়ে গেছে, নতুন নতুন আমাদের স্কোয়ারের পজিশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো তুমি আমরা দেখলাম আলটিমেটলি উই আর জাস্ট ডুইং দ্য ট্রান্সফরমেশন, মানে কোনোভাবে ট্রান্সফরমেশনটা কিন্তু পসিবলি হচ্ছে, কিভাবে করলাম আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমরা দেখিয়ে দিলাম। তো অ্যান্সারে তোমরা ফাইনালি লিখবে এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ, এরকম ফাইনালি অ্যান্সার গুলো লিখে দেবে, এটা এ ড্যাশের ভ্যালু কত, বি ড্যাশের ভ্যালু কত, সি ড্যাশের ভ্যালু কত, এগুলো কিন্তু তোমরা পরীক্ষা খাতায় এরকম লিখে দেবে। এ ড্যাশ ইজিক্যাল টু, আমি একটার জন্য ধরে ধরে করে দিচ্ছি, বাদ বাকিগুলো এই হবে, এ ড্যাশের ভ্যালু 1,4, বি ড্যাশের ভ্যালু হবে হবে হচ্ছে 4,4, ওখানে আর বি ড্যাশ লিখে আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ লিখতে হবে না, সিম্পল এভাবে লিখলেই হবে। সি ড্যাশের ভ্যালু হবে হচ্ছে আমাদের 4,1, এরকম ভাবে হতে থাকবে, এবং সিম্পল আমার ডি ড্যাশের ভ্যালু কত হবে, ডি ড্যাশের ভ্যালু হবে 1,1, এইভাবে তোমরা কিন্তু খাতায় লিখে দেবে, এটাই এবার লিখে লাস্টে এখানে ব্র্যাকেট লিখে দেবে অ্যান্সার, তাহলেই তোমাদের ফুল মার্কস যা থাকবে কিন্তু পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আমরা আরেকটা নিউমেরিক্যাল সলভ করি, তাহলে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে। এই নিউমেরিক্যালটা আমরা এবার সলভ করবো, ওখানে আমাদের স্কোয়ার ছিল, এখানে একটা আমাদের সার্কেলের গল্প বলেছে, তাহলে আমরা দুটো রকম দুটো রকম ফিগার দিয়ে আমরা অঙ্কটা করি, যাতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা না আসে, বোঝার কোনো প্রবলেম না আসে, সেই সূত্রে আমরা দুটো ফিগার দিয়ে এটা আমরা কাজটা করে দেখতে চাইছি। চলে আসি, তাহলে এখানে কি কি হতে চাইছে পুরো ক্লিয়ারলি বুঝবো। এখানে কি বলা আছে যে একটা সার্কেল বলে দেওয়া রয়েছে, ঠিক আছে, সার্কেল কি বলছে, তার নামটা আমি সি দিয়েছি, সার্কেলের নাম সি উইথ আ রেডিয়াস 10, তার রেডিয়াস বলে দেওয়া আছে 10, এবং সেন্টার কোঅর্ডিনেট বলে দেওয়া আছে 1,4। আশা করি আমরা যখন সার্কেল ড্রয়িং অ্যালগোরিদম গুলো দেখেছিলাম, যেটা ব্রেসেনাম এবং মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমে আমাদের সার্কেলের প্রপার্টিজ গুলো বলে বুঝে গেছিলাম, আমাদের সিমেট্রিক কনসেপ্ট, আটখানা সিমেট্রিক কোঅর্ডিনেটে ব্রেকডাউন হয়, একটা কোঅর্ডিনেট আমরা ফাইন করি, বাদ বাকিগুলো অটোমেটিক আমরা ওই প্রপার্টি ইউজ করে, আমাদের সার্কেলের সিমেট্রিক প্রপার্টি ইউজ করে কিন্তু আমরা বাদ বাকি পয়েন্ট ফাইন করি। এইসব কনসেপ্টগুলো কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি আমাদের লাইন, মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং এবং ব্রেসেনাম সার্কেল ড্রয়িং অ্যালগোরিদমে। কিন্তু এখন আমরা ওটা দেখবো না, এখন দেখবো যে সার্কেলটাকে রিপোজিশনিং করবো, মানে ট্রান্সলেশন মানে রিপোজিশনিং, মানে অন্য কোনো পজিশনে নিয়ে যাচ্ছি। সেখানে আমাদের কনসেপ্টটা জাস্ট কি করবে, আমাদের কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করে দেবো, অটোমেটিক বাই ডিফল্ট এগুলো কিন্তু সেমই থাকবে, এটা দেখলেই বুঝতে পারবো। বলছে অ্যাপ্লাই আর ট্রান্সলেশন উইথ দ্য ডিস্টেন্স 5 টুয়ার্ড এক্স অ্যাক্সিস, ঠিক আছে,
মানে এক্স অ্যাক্সিস বরাবর আমাদের ডিস্টেন্স 5 সরাতে হবে এবং আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স 1 সরাতে হবে। তাহলে আমাদের টি অফ এক্স এর ভ্যালু কত? কোশ্চেন থেকে ফার্স্টে টি অফ এক্স এর ভ্যালু হচ্ছে, সরি এটা 1 না, এটা 5। টি অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, টি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5 এবং টি অফ ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে এইটুকুনি জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল আমাদের এখান থেকে দেখে। এবার আমরা কি করব, অবটেন দ্য নিউ কোঅর্ডিনেটস অফ সি উইদাউট চেঞ্জিং ইজ রেডিয়াস। তার মানে কি গল্পটা, আমাদের ওয়াই এর রেসপেক্টে কোঅর্ডিনেটটা 1 যাবে আর এক্স এর রেসপেক্টে কোঅর্ডিনেটটা 5, মানে এরকম যাবে, মানে এই এক উপরে উঠবে, এক উপরে উঠলো আর এক্স এর রেসপেক্টে এইদিকে চলে গেল। তাহলে আমাদের নিউ সার্কেলটা আমার কিছু না এরকম জায়গায় চলে আসবে, হিসাব মতো যদি বলতে পারি যে এরকম জায়গায় সার্কেলটা চলে আসবে। সেটাই আমাদের ভাই ফর্মুলা দিয়ে বার করতে হবে, সিম্পল, কিছুই করবো না। তাহলে আমাদের ওল্ড কোঅর্ডিনেট বলে দেওয়া আছে। ওল্ড কোঅর্ডিনেট কত আছে, ওল্ড কোঅর্ডিনেট আমি যদি লিখি, ওল্ড কোঅর্ডিনেটের ভ্যালু আমি জাস্ট সিম্পল লিখলাম, ভ্যালু দেওয়া আছে যে 1,4। তো সিম্পল 1,4 যে পয়েন্টটা দেওয়া আছে সেই সূত্রেই আমি কি করে দেবো। আর একটা কথা বলে আছে উইদাউট চেঞ্জিং ইজ রেডিয়াস, এই কথাটা বলে দেওয়া আছে। দেখো আলটিমেটলি যদি সার্কেলটাকে শিফট করাই, ওর কোঅর্ডিনেট সেন্টার কোঅর্ডিনেটকে শিফট করাচ্ছি, কোঅর্ডিনেট শিফট হচ্ছে কিন্তু রেডিয়াস তো চেঞ্জ হচ্ছে না। সার্কেলের রেডিয়াস তো বাই ডিফল্ট ফিক্স। রেডিয়াস মানে কি, এটা যে রেডিয়াস, এই যে জিনিসটা দেখি সার্কামফারেন্স থেকে যে আমাদের মিড পয়েন্ট সেন্টার পয়েন্টের যে গ্যাপ ডিস্টেন্সটাকে বলা হয়, দিস ডিস্টেন্স ইজ নোন অ্যাজ রেডিয়াস। তাহলে রেডিয়াস কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না, জাস্ট আমাদের যে সেন্টার পয়েন্টটাকে আমি শিফট করাচ্ছি অন্য জায়গায়। তাহলে অটোমেটিক আমরা যখন সার্কেল ড্রয়িং অ্যালগরিদম পড়েছিলাম তখন কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যে সার্কেল এক হতে পারে সেন্টারে হতে পারে, আমাদের সার্কেলের সেন্টার হতে পারে 0,0, এবার তারপর এই একটা ফেজ হতে পারে আমাদের। আর না হলে কি বললাম যে সার্কেলে যদি 0,0 না হয় তাহলে আমরা প্রথমে 0,0 রেসপেক্টে বার করে আমাদের ওই পয়েন্টের সাথে অ্যাড করে দেবো, যে যেই সেন্টার পয়েন্ট আমাদের দেওয়া থাকবে। আমরা এইভাবেই কিন্তু সার্কেলের ড্রয়িং অ্যালগরিদম শিখেছিলাম, বেসিক যে কনসেপ্টটা। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানেও কনসেপ্ট এক, জাস্ট আমরা সেন্টারটাকে মুভ করলেই আমাদের কাজ হয়ে যাবে। তাই জন্য আমরা এই পয়েন্টের উপরই কিন্তু কাজ করব, এই 1,4 এর রেসপেক্টেই কিন্তু নিউ ভ্যালু বার করবো। তাহলে আমাদের ওল্ড ভ্যালু, আমাদের নিউ ভ্যালু বার করার জন্য এক্স ড্যাশ কি করে বার করবো, এক্স এর যে আমাদের কোঅর্ডিনেট হচ্ছে 1 আর আমার টি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5, তাহলে কত হলো, ভ্যালু হয়ে গেল 6। এবং ওয়াই ড্যাশের ভ্যালু কত, আমাদের পয়েন্টের কোনো নাম দেয়নি কিন্তু কোনো অসুবিধা নেই, তুমি চাইলে নাম দিতে পারো নাও দিতে পারো, কোনো যায় আসে না, যেহেতু একটাই পয়েন্ট আছে। যখন অনেকগুলো পয়েন্ট হলে নাম দিতাম, বাট এখানে একটাই পয়েন্ট আছে বলে নাম না দিলেও চলে। তাহলে সেই সূত্রে আমাদের ওয়াইয়ের কোঅর্ডিনেট কি আছে, 4 আছে, আর শিফট করাতে হবে কত, 1, তাহলে কত হয়ে গেল, তাহলে ওয়াইয়ের কোঅর্ডিনেট আমাদের তো হচ্ছে 5 হয়ে গেল, ঠিক আছে, 4 + 1। সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের যে নতুন কোঅর্ডিনেট, নিউ কোঅর্ডিনেট আমরা কি পেলাম, নিউ কোঅর্ডিনেট যদি আমি দেখি, নিউ কোঅর্ডিনেট আমি স্যার সিম্পল শর্টে লিখছি যে জিনিসটা বোঝানোর জন্য, কোঅর্ডিনেট পেলাম হচ্ছে আমাদের 6,5। এই হচ্ছে আমাদের বেসিক অ্যাপ্রোচ। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পেরেছি যে নিউ কোঅর্ডিনেট তার মানে অ্যাকচুয়ালি আমাদের সার্কেলটা কোথায় ড্র হবে। যদি আমাদের আমি তলায় ড্র করে দেখাই, তাহলে হিসাব মতন আমাদের ছিল হচ্ছে 1,4, মানে এরকম জায়গায় সার্কেলটা ছিল দেখতে পাচ্ছি। তাহলে সরে গিয়ে ধরে নাও 5 এখানে, তাহলে 6,5 মানে এরকম জায়গায় চলে গেল সার্কেলটা, মানে সার্কেলটা এরকম জায়গায় চলে গেল। এই পয়েন্টটা হচ্ছে নতুন কি ও ড্যাশ বলতে পারি, এই পয়েন্টটার নাম দাও ও ড্যাশ। ও ড্যাশ ধরে না, যদি ও থাকে পয়েন্টার নাম, তাকে পয়েন্টার নাম দিয়েছি এখানে ও, তাহলে ও ড্যাশ কি হবে, দিস দ্য ও ড্যাশ পয়েন্ট, ও ড্যাশ পয়েন্টটা নতুন পয়েন্টটা, এটা হয়ে গেল হচ্ছে 6,5। তো আশা করি আমরা, সিম্পল ছিল কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল। আমাদের সিম্পল যাই দিক না কেন আমাদের জাস্ট এই ফর্মুলায় ফেলে দিতে হবে, ফর্মুলায় জাস্ট অ্যাড করতে হবে, যেটা কিনা টি ড্যাশ কি, এই এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স প্লাস টি অফ এক্স বাই টি এক্স, আর হচ্ছে ওয়াই ড্যাশ কি, ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস টি, মানে ওল্ড ভ্যালু অফ ওয়াই প্লাস টি অফ ওয়াই, মানে ট্রান্সলেশন ফ্যাক্টরের সাথে যোগ করবো। আর সিম্পল কিচ্ছু করছি না কিন্তু আমরা। আশা করি জিনিসটা দেখে আমাদের একটু হলেও ক্লিয়ার হচ্ছে যে আমরা কিচ্ছু করছি না, আমরা সিম্পলি জাস্ট জিনিসটাকে মাথায় ভেবে জাস্ট ফর্মুলায় ফেলে দিলেই আমাদের অ্যান্সার চলে আসে। আমাদের কিন্তু গ্রাফ ওয়াইজ ইজ নট ইম্পর্টেন্ট, আমি গ্রাফ করে তোমাদের বোঝাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের পরীক্ষা হলে গ্রাফ দরকার নেই, আমাদের শুধু নিউ কোঅর্ডিনেটটা দরকার। পরীক্ষা হলে বলে থাকবে যে নিউ কোঅর্ডিনেটটা আমাদের অ্যান্সারে দাও, দিস ইজ দ্য অ্যান্সার, এবং পাশে লিখে দেবে এনএস, ফুল মার্কস পেয়ে যাবে। যেরকম তোমাদের আমি এ দিয়ে করালাম, মানে সার্কেল করালাম তোমাদের, আমি এই লেকচারে তোমাকে এ করালাম, স্কোয়ার করালাম, সেরকম রেক্ট্যাঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, যে কোনো ফিগার আসতে পারে, কিন্তু আলটিমেট হচ্ছে প্রত্যেকটি পয়েন্ট আমাকে, এই প্রত্যেকটি পয়েন্টের উপর আমাদের এই ফর্মুলা লাগাতে হবে, যেটা কিনা এক্স ড্যাশ, মানে প্রত্যেকটি পয়েন্ট যদি এ বি সি ডি যতগুলো পয়েন্ট থাকুক না কেন, আমাদের প্রত্যেকটি পয়েন্টকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। এ ড্যাশ যদি এ থেকে এ ড্যাশে নিয়ে যাব, সি থেকে সি ড্যাশে নিয়ে যাব, এবং বি থেকে বি ড্যাশ, মানে তাহলে বুঝতে পারছি এর ওপরে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে এ ড্যাশে গেলাম, সি এর ওপরে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি সি ড্যাশে গেলাম, আর বি এর ওপরে এই ফর্মুলা অ্যাপ্লাই করে, ফর্মুলাটা কি, ফর্মুলা ইজ ফিক্সড, ফর্মুলাগুলো হচ্ছে 2D এর ক্ষেত্রে ফর্মুলা ফিক্সড হচ্ছে কিনা আমি ফর্মুলাটা এখানে লিখে দিচ্ছি, যেটা কিনা অলরেডি আমরা জানি ফর্মুলাগুলো কি, যেটা আমাদের দুটো কোঅর্ডিনেটের রেসপেক্টে বার করতে হয়, যেটা কিনা এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু টি অফ এক্স প্লাস এক্স, যেটা তুমি এপার ওপর যে কোনোভাবেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আর ওয়াই ড্যাশ ইজ ইকুয়াল টু টি অফ ওয়াই
প্লাস ওয়াই। এই ফর্মুলাটা আমাদের তিনটে পোর্শনই এই এতে এখানে অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে, এখানে অ্যাপ্লাই করে আমাদের এই পয়েন্টগুলোতে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেসিক। যতগুলোই পয়েন্ট থাকুক না কেন, একটা ফিগারে তোমাদের 10টা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলেও তোমাকে 10টা পয়েন্টকেই এইভাবে ট্রান্সলেট করে নতুন পয়েন্ট তোমাকে নিয়ে আসতে হবে। এই সিম্পল ঘটনা, আর কিচ্ছু না। কিন্তু যত তোমাদের পয়েন্ট এক্সট্রা পরীক্ষায় বেশি, ধরুন 10টা পয়েন্ট দেওয়া হলো, 10টা পয়েন্ট এইভাবে তোমাকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে করে তোমাদের 10টা করে নামকরণ করে দেবে সবসময়। যতগুলো পয়েন্ট, যদি একের বেশি পয়েন্ট হয়, একটা হলে ও দিয়ে নামকরণ করতে পারো, আর একের বেশি হলে প্রত্যেকটা নামকরণ করে দেবে, এ বি সি দিয়ে নামকরণ করে, তাহলে এর থেকে এ ড্যাশ পেলাম, বি থেকে বি ড্যাশ, এইভাবে ফাইনাল লাস্টে লিখে ওইভাবে অ্যান্সারটা লিখবে, তাহলে কিন্তু ফুল মার্কস। তো আশা করি আমরা নিউমেরিক্যাল দেখে আমরা 2D ট্রান্সলেশন কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে।